আমার হায়াত ততদিন পর্যন্ত লম্বা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। মঞ্জুর হয়ে গেল। আমার বান্দা যতদিন পৃথিবীতে থাকবে তুমিও ততদিন থাকবে, মঞ্জুর হয়ে গেল। ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, তোমার হায়াত থেকে সেই দিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তিনি বললেন, ও গো আল্লাহ, আমার তো খাবারের প্রয়োজন। আল্লাহ পাক বললেন মঞ্জুর। শয়তান তাকে বল, শয়তান আল্লাহ পাককে বললেন, ও গো আল্লাহ, আমাকে একটা জিনিসের খুব প্রয়োজন, সেটি হচ্ছে আমার একাকিত্ববোধ, আমার গোপনীয়তা, আমার নিজস্ব গোপনীয়তা চাই। মানুষকে আমি ধোঁকা দেব, মানুষ যেন আমাকে দেখতে না পারে, সে ব্যবস্থাপনা করতে হবে। আল্লাহ পাক বললেন মঞ্জুর। শয়তান তখন বললেন, চমৎকার একটা কথা বললেন শয়তান, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আমি তোমার এই বান্দাগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব। তৈরি করো, জাহান্নামের এখন সংখ্যা বাড়াও। বান্দাগুলোকে আমি সব কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? ওয়াদা করল আল্লাহ পাকের সাথে, গাদ্দারি করছে আল্লাহ পাকের সাথে, সব জাহান্নামে নিয়ে চলে যাব। তবে হ্যাঁ, শয়তান এবার স্বীকার করতে এক শ্রেণী বাদে। কয় শ্রেণী? এক শ্রেণী। তারা কারা? এবার উল্লেখ করছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ওই সকল বান্দাগুলি, যেই বান্দাগুলি খালেস, যেই বান্দাগুলি একনিষ্ঠ, এই বান্দাগুলি বাদে পৃথিবীতে যত বান্দা আছে, যত তোমার অনুসারী আছে, আমি সবাইকে জাহান্নামে নিতে পারবো, শুধুমাত্র একনিষ্ঠ বান্দাগুলোকে আমি জাহান্নামে নিতে পারবো না। তাহলে আমাদের কি হতে হবে? একনিষ্ঠ বান্দা হতে হবে। এই একনিষ্ঠ বান্দা হতে গিয়া আল্লাহ পাক আমাদের জন্য বিস্তারিত আলোচনা করেছেন। শয়তানের অসংখ্য রাস্তা করেছেন আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইজ। আমি তোমাদের জন্য অসংখ্য পাকা পথ রেখে দিলাম। এই পাকা পথের মধ্যে তোমাদের একটি মাত্র পথ আমি রেখে দিলাম। অসংখ্য পাকা পথ, তার মানে অসংখ্য গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ, নানা ধরনের গুনাহ হয়ে যাবে। তোমাদের জন্য বাঁচার পথ হচ্ছে একটি মাত্র বাঁচার পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার মাধ্যমে শেখালেন, সেই বাঁচার পথের নাম তিনি বলে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করো সেই পথে যেন সহজ, সরল, সঠিক পথ। এটি হচ্ছে তোমাদের সেই খালেসের পথ, মুখলাসিতের পথ হচ্ছে এই পথ। তাহলে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে হয়, তাহলে কি করতে হবে? একটি মাত্র রাস্তা খোলা, তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে ধাবিত হতে হবে, নইলে ছাড় পাওয়ার কোনো রাস্তা নয়। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? শুধু শত্রু না, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে নিযুক্ত করে দিবেন। কে করবেন? আল্লাহ পাক করে দিবেন। কি কারণে? কারণটা বলছি। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যে ব্যক্তি রহমানের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কথা যার ভালো লাগে না, শুনতে ইচ্ছে করে না, অনুধাবন শক্তিতে কোলায় না, জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবেন, নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পিছনে আমি একটি শয়তান লেলিয়ে দিই, আমি একটি শয়তানকে নিযুক্ত করে দিই। যে ব্যক্তি কোরআন থেকে, জিকির হচ্ছে কোরআন, জিকির হচ্ছে আমল সালেহ, জিকির হচ্ছে সালাত, জিকির হচ্ছে আল্লাহ পাকের স্মরণ,
যিকর হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। যিকর হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক তার পিছনে একটি শয়তান নিযুক্ত করে দিবে। এখন আমরা কথা শুনছি কোত্থেকে কথা শুনছি আমরা? কোরআন। তাহলে এই কোরআন শোনা থেকে যদি আপনাকে কেউ বিমুখ করে নেয়, শুনতে ভালো লাগতেছে না, 1 নাম্বার 2 নাম্বার উঠে চলে যাচ্ছেন আপনারা, এগুলো মনে রাখবেন। শয়তানকে ঈদের পিছনে আল্লাহ পাক শয়তান লেলিয়ে দিবেন। বুঝতে পেরেছেন তো? এখান থেকে যে উঠে যাবেন, আমরা মনে করব এই শয়তানে তিনি সহচর, শয়তানের বন্ধু। ঠিক কিনা বলেন? কারণ কি? এই কোরআন শুনতে তার ভালো লাগবে না। এটাই হচ্ছে আজকের মূল উপজীব্য বিষয়। এরপর আল্লাহ পাক বলছেন, وَإِنَّهُمْ لَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। শয়তান মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে। সৎ পথ থেকে তার প্রধান উৎস হলো মানুষকে যেন সৎ কাজ করতে না পারে, সেজন্য শয়তান মানুষকে বিরত রাখে। আর মানুষও মনে করে এটি হচ্ছে আমার সৎ পথ, পৃথিবীতে আমি বুঝি আর কেউ বুঝে না। এমন মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশ আমাদেরকে দিলেন, উপদেশটি হলো এই, যে ব্যক্তি কোরআন থেকে, জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তিনি কোরআনকে বুঝিয়েছেন, সালাতকে বুঝিয়েছেন। কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন জিকির অর্থ হচ্ছে কোরআন। তোমরা জেনে নাও, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করলাম, তার মানে কোরআন নাজিল করলাম, আর এই কোরআনটাকে সংরক্ষণ করবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাঁধে নিলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআনটাকে যদি অনুধাবন না করে, আর কোরআনটাকে যদি মেনে না নেয়, কোরআন হচ্ছে রাজনীতির কিতাব, কোরআন হচ্ছে ইতিহাসের কিতাব, কোরআন হচ্ছে ইবাদতের কিতাব, কোরআন হচ্ছে যাকাতের কিতাব, কোরআন হচ্ছে আমলে সলিহার কিতাব, কোরআন হচ্ছে হজের কিতাব, কোরআন হচ্ছে সাওমের কিতাব। আপাদমস্তক আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আপাদমস্তকে যা যা প্রয়োজন সমস্ত কিছু নিতে হবে সেই কোরআন থেকে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে যদি শিক্ষা না নাও, কিয়ামতের ময়দানে পৃথিবীতে তোমাদের জীবন সংকীর্ণ করে দেয়া হবে, আর কোরআন কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে। পৃথিবীতে জীবন সংকীর্ণ মানে ফল পাবে না, আশা পূরণ হবে না। আশা ছিল সবাইকে ফাঁসি দিয়া ক্ষমতাকে কুক্ষিত করে রাখবো, আশা পূরণ হবে না। সারা জীবন ক্ষমতায় থাকতে চাই, আশা বেঁধেছে বুক বাদাই, আশা কোনোদিন পূরণ হবে না। তার মানে জীবন সংকীর্ণ। জীবন সংকীর্ণ অর্থ সম্মান কমে যাবে। মানুষ তোমাকে দেখলেই সিসি করবে, ঘৃণা করবে, সমাজে তোমার কোনো সম্মান থাকবে না। এটি হচ্ছে জীবন সংকীর্ণ। আর একটি অর্থ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে অন্ধ করে উঠাবে। তারা সেই দিন বলবে, আমাদের কই সে চোখ কই? ওগো আল্লাহ, তুমি তো চোখ দিয়েছিলে, আজ অন্ধ কেন? সেই দিন ব্যাখ্যা করে বোঝানো হবে, তোমরা আল্লাহর কিতাবকে ভুলে গিয়েছো, আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছো। আজ কিয়ামতের ময়দানে অন্ধ করে তোমাদেরকে উঠানো হবে। তাহলে 3টি শিক্ষা। একটি হলো শয়তান তার পিছনে নিযুক্ত করে দেওয়া হবে, তার মানে সে আর ভালো কাজ করতে পারবে না। পৃথিবীতে আরেকটি ক্ষতি হচ্ছে, সে জীবন হবে সংকীর্ণ, জীবনে সফলতা পাবে না, আশা পূরণ হবে না, এবং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে ওঠানো হবে। তাহলে আমরা যা শিখবো, কি শিখবো? বলেন না কোরআন। যা শিখবো কি শিখবো? কোরআন। কোন আইন মানবেন?
যে আইন কোরআনে আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। পরে আয়াতটা যদি আমরা একটু লক্ষ্য করি, গভীরে প্রবেশ করি, আল্লাহ পাক বলছেন নুকাইয়্যিদু লাহু শাইতান, আমি শয়তানকে নিযুক্ত করে দিই। এখন এই শয়তান সম্পর্কে তো আমাদের কি অবহিত হতে হবে। শয়তানের উৎপত্তি কোত্থেকে হলো আমি তা কিন্তু আপনাদের জন্য রেফারেন্স দিয়েছি। শয়তান উৎপত্তি কোত্থেকে হলো? সে হয়ে গেল অহংকারী। তার মানে হলো শয়তানের প্রথম গুণ, শয়তান হয়েছিল একটা কারণে, সে ছিল অহংকারী, দাম্ভিক। আমার ক্ষয় নাই, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব বলে বসে অহংকারী। আমি আর আপনি যদি অহংকার করি তাহলে শয়তানের কাজ, শয়তানের চিন্তা আর আমার চিন্তা এক হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য অহংকারী হওয়া যাবে না। শয়তানের পূর্ব একটি নাম ছিল, তার নাম হচ্ছে আদাজি, এরপর হয়ে গেল ইবলিস। এর বাসস্থান আছে। শয়তান বসবাস করে কোথায়? বাথরুম, হাম্মামখানা, গোসলখানা, বাথরুম, এখানে বসবাস করে। এই জন্য যারা মা বোনেরা আছেন আপনাদের জন্য বলি, আপনারা যখন হাম্মামখানায় যাবেন, গোসলখানায় যাবেন, আপনারা বাথরুমে যাবেন, আপনাদের আবরণটা যেন ঠিক থাকে। মানুষের জিনে ধরে না। আমরা জানি ভূত লাগে, পেতনি লাগে। ভূত বলতে তো কিচ্ছু নাই, পেতনি বলতে কিচ্ছু নাই। এগুলো তো আমাদের শরীরে লাগে, জিন লাগে, প্রত্যেকে লাগে, সব এই হাম্মামখানা থেকে, বাথরুম থেকে। এই জন্য বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, ওরা দোয়া শিখে ফেলেছে। ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলে দিবে। আমাদের কপালে কি যে আছে আল্লাহ জানে। এজন্য তারা বসবাস করে হচ্ছে বাথরুমে। তাদের খাদ্য প্রণালী, তাদের খাদ্যটা কি জানেন? মরে যাওয়া বস্তু, যে বস্তুটা জবাই করা হয়েছে, বিসমিল্লাহ পড়া হয় নাই, আল্লাহু আকবার বলা হয় নাই, এমন বস্তু হচ্ছে তাদের খাদ্য। তাদের কথা কি? ওরা কথায় কথায় শুধু মিথ্যা বলে। শয়তানের কথা হচ্ছে, শয়তান মিথ্যা ছাড়া কোনো আশ্বাস দেয় না, মিথ্যা ছাড়া সে কখনো ভালো কাজ করে না। ওর এলম কি? এলম হচ্ছে জাদুটনা। ওর এলম হচ্ছে জাদুটনা, শুধুমাত্র জাদু দিয়ে মানুষকে ক্ষতি করা চিন্তা ভাবনা, এটি হচ্ছে তার এলম। তাদের নবী কি? তাদের মধ্যে নবী আছে, তাদের নবীর নাম হচ্ছে গণক, যারা হাত দেখে বিচার করে। মুসলমানের আছে হাত চালান দেয়, হাত দেখে বিচার করে। তোমার রাশি অমুক, অমুক দিন তুমি এই কাজ করেছিলে, এই হয়েছে তোমার। চোখগুলো হলুদ হচ্ছে, চেহারাগুলো শুকিয়ে যাচ্ছে, হাত দেখে বিচার করে না? কই পাইলেন? এগুলো শয়তানের কাজ। এরা যারা করে এরা হচ্ছে শয়তানের নবী। এরকম হাত দেখানো যাবে? আর হাত দেখাবেন? এগুলো তো মা বোনেরা খুব করেন। কিছু না হলো কবি রাজবাড়ি গিয়ে বলে হাত দেখে, হাত সালাম দিল, কবি হাত দেখে বলে আর তুমি 5 দিন বাঁচবে, আর 1 মাস বাঁচবে, 6 মাস তোমার হায়াত। আমার বাড়িতে ছাগল জবাই করো, গরু জবাই করো, বড় বড় মরগ জবাই করো। এরকম আছে না নাই? এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেয়া। এক দোকানে বসে আপনার নামে সুনাম গাবে, আর এক দোকানে বসে আপনার নামে বদনাম করবে। এটা কি ধোঁকা হলো না? এটা কি ধোঁকা হলো না? 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার বলে চালিয়ে দেবে। এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কি কাজ? এটা হচ্ছে শয়তানের কাজ, ধোঁকা। এই ধোঁকা দেওয়াটা হলো শয়তানের কাজ। এই ধোঁকা দেওয়াটা হলো শয়তানের অস্ত্র আছে। শয়তানের অস্ত্র আছে, শয়তানের অস্ত্র আছে। যুদ্ধ করে শয়তান। অস্ত্র দিয়া কি করে? অস্ত্র দিয়া কি করে? অস্ত্র দিয়া কি করে? যুদ্ধ করে। শয়তানের অস্ত্র হলো 2টি। কয়টি? কথা বলেন না। শয়তানের অস্ত্র কয়টি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 2টি। একটি হলো নারী, আর একটি হচ্ছে মুনাফিক। প্রথমটা কি? জোরে। প্রথমটা কি? আরো জোরে। প্রথমটা কি? নারী। মা বোনেরা যারা আছেন, আপনারা হচ্ছেন শয়তানের অস্ত্র। শয়তান আপনাদেরকে ব্যবহার করবে। আর একটি হচ্ছে মুনাফিক। মুনাফিক যারা হবে এরা হচ্ছে শয়তানের অস্ত্র হিসেবে কাজ করবে। এবার আসুন, নারী কেমনে হলো একটু খেয়াল করেন। নারী কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বাবা আদমকে বললেন, এই যে সুন্দর বালাখানা নাজ নিয়ামত আমি তোমারে দিলাম, এখানে খাও দাও, ফুর্তি করো। লা তাকরাবা হাযিহি শাজারা, শুধুমাত্র তোমার প্রতি শর্ত নেই, গাছের কাছে যাবে না, গাছের ফল খাবে না। গাছের যদি ফল খাও আর গাছের নিকটে যদি যাও, এই জান্নাতে তোমার আর থাকতে হবে না।
শয়তান ধোঁকা দিতে হবে। ছেলে মানুষকে তিনি বাছাই করেন নাই। মায়েদের মন আল্লাহ রাব্বুল আলামিন নরম করেছেন গাছের কাছের গ্লাসের মতো, উপর থেকে যদি ফেলে দেন ঠাস করে ভেঙে যাবে। 40 বছর ঘর সংসার করলেন, ঈদের দিন শাড়ি কিনতে একটু দেরি হলো, আর হঠাৎ করে কিন্তু বলে বসবে 40 বছর সংসার করলাম, ভবে কিছু পেলাম না। বলে কিনা 40 বছর তারে আমি ভাত কাপড় দিয়ে পুষছি, ঈদের দিন সকালবেলা একটু শাড়ি কিনতে একটু দেরি হলো, নেল পালিশ কিনতে একটু দেরি হলো, আইলাইনার মাস্কারা কিনতে একটু লেট হয়েছে, মেহেদি নিয়ে আসতে একটু লেট। 40 বছর কিচ্ছু তুমি আমারে দাও নাই, 40 বছর সব মাটি। এজন্য রাগ করলে চলবে না। মায়েদের মন একটু নরম, তাদেরকে আদর সোহাগ দিয়ে কাছে রাখতে হবে, ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। শয়তান দেখলো ছেলেদের অনেক বুদ্ধি, এর প্রখর, এদের দিয়ে কিছু হবে না, অস্ত্র বানাতে হবে নারী। মা হাওয়ার কাছে গেলেন আর বললেন, আমি কোরআনের আয়াত বলছি, একেবারে হুবহু আয়াত, এমন একটি জীবনের সন্ধান দিচ্ছি যেই জীবন অনন্তকাল জীবন, কখনো শেষ হবে না। এমন একটি গাছের কথা তোমাদেরকে আমি কি বলবো না, যেই গাছের নিকটে যাবে আর ফল খাবে, চিরকাল সেইখানে তোমরা থাকবে। বারবার শুধু কানের কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর, কতদিন আর ভালো লাগে। তখন ডেকে বলে, ওগো শুনছো, অমুক কিন্তু এই কথা বলতেছে, না না গাছের কাছে যাওয়া যাবে না। একবার দুইবার, ওগো দেখছো উনি নাকি এই কথা বলেছে, একবার দেখাই যাক না কেন। বালিশে মাথা দিয়ে যদি কানের কাছে ছোট্ট করে আপনার মাথার মধ্যে পুশ করে দেয়, তাহলে বুঝবেন ওটি হচ্ছে আপনার সব থেকে বড় ক্ষতির কারণ। এই জন্য মায়েরা যারা আছেন, মেহেরবানি করে এই বিষয় আদিগুলো লক্ষ্য রাখতে হবে। সারাদিন বেচা কামরা খেটে এসেছে, গায়ে ঘাম, মাথা টকবটে ফুটে আছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, আসার পরে দেখে গেছে, জানো অমুক বুড়ি আমারে গালি দিয়েছে। শুরু হলো কথার ঝঞ্ঝালানি, আছে না নাই, পরিবেশ দূষিত করলো, পরিবার দূষিত করে উঠলো। এই জন্য ও মা, আপনি হচ্ছে পরিবার নামক সুন্দর গোলাপ বাগানের মালিক, আপনি পারেন একটি সুন্দর পরিবার নামক গোলাপ বাগানকে সুন্দর করতে, ঠিক কিনা? শয়তান তাকে কবজা করে বসলো, একবার দুইবার তিনবার চারবার, বারংবার তার কানের কাছে গিয়ে একই কথা, চলো না গাছের কাছে যাই আর একটু ফল খাই, দেখি না কি হয়। ফলের কাছে গেলেন, গাছের কাছে গেলেন আর ফলটা খাইলেন। এরপর কি হলো আপনারা সবাই জানেন। শয়তান প্রথমত জীবনের শুরু থেকে কাকে টার্গেট করেছে? নারীকে না পুরুষকে? নারী। লক্ষ্য করুন, জীবন চলছে উন্মাদ স্বাধীনতা, ঘরে কখন এলাম তার কোনো ঠিক নাই, কখন বাসা থেকে বের হলাম তার কোনো ঠিক নাই, চাকরি হলো কিনা, ইনকাম হলো কিনা তার কোনো ঠিক নাই, কেউ জবাব নাই না। যেই দিন থেকে বাড়িতে আসলো, যেই দিন থেকে রমণী এসে গেল, সেই দিন থেকে যদি এক তিন কেলতাম, এক তেল যখন আমরা কিনতাম, বাড়িতে রমণী আসার কারণে এক তেলে এখন আর সংসার করে না, 1 2 3 তেল আমাদেরকে কেনা লাগে। জীবন শুরু হলো ঝালাপালা। আমার সাথে কি আপনারা একমত? কষ্ট পাচ্ছেন? কষ্ট পায় না। আমি কোরআনের জাজ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি। জীবনে যদি কোনো বৃহৎ সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তাদের থেকেই সিদ্ধান্ত নিতে হয়। যদি জীবনে কোন নারী যদি এসে যায়, অপ্রাপ্ত বয়স্কে যদি কোন নারী এসে যায়, তাহলে বুঝবেন আপনার জীবন এখন শেষের দিকে, জীবনে কিছু হবে না। রাস্তায় মোড়ের ধারে শুধুমাত্র একটি মিষ্টি হাসি আর ঠোঁটের চাহনি। রহিম মিয়া 6 মাস যেতে না যেতেই আড়ার সাথে ঝুলে জীবনটা পার করে দেয় এক হাসিতেই, ঠিক কিনা বলেন? আছে না নাই? অহরহ দেখবেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার শয়তান যে তীর প্রথম আপনার জীবনে ছুড়ে দেবে সেটি হলো নারী। নারী নামক তীর যদি আপনার কলিজায় নিশানা যদি করতে পারে, আপনার দিয়ে কখনো ভালো কাজ হবে না।
আপনি বললেন হুজুর শুধু আপনি এক পেশে বলছেন, এটি এক পেশে কথা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো নেক কাজ যদি নারী কোন জীবনে আসে আপনার জীবন কিন্তু ধন্য। এইজন্য বুঝে বুঝে আপনাদেরকে পা ফেলতে হবে। ও যুবক, আমি আপনাদেরকে বলে যাই, একটু ফর্সা চামড়া, সাদা চামড়া এই দেখে আত্মহারা হও না। লামিয়া তুমি তো হুন না, তোমাদেরকে রাখা হয়েছে তোমাদের জন্য এমন সুন্দর রমণী যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তঃকরণ অনুভব করেনি, এমন সুন্দর রমণী তোমাদের জন্য রেখে দেওয়া হলো। এই জন্য নারী নামক তিন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা হচ্ছে সব, জিনা হচ্ছে কবিরা গুনাহ। ইন্নাহু কানা ফাহিশা, গুনাহের মূল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়াই এই জিনাটা করিয়ে থাকেন। পৃথিবীতে যত গুনাহ সৃষ্টি হয় মূল উৎপাদন হচ্ছে নারী থেকে। বেশিরভাগ গুনার স্থল হচ্ছে নারী। নারী যদি সমাজে ভালো হয়ে যায় আমাদের সমাজ ঠিক হতে কখনো দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ নারী যদি ভালো হয় সমাজ ঠিক হয়ে যায়। নারী যদি পর্দায় থাকে সমাজ ঠিক হয়ে যাবে। নারী যদি মননশীলতা গঠন হয় পরিবার গঠন হবে, সন্তান গঠন হবে। এই জন্য একটি জাতি গঠন ক্ষেত্রে মা হওয়াটা, মাতৃত্ব বোধ হওয়াটা সব থেকে গুরুত্ব। ও আমার মায়ের জাতি, মা বোনেরা যারা এসেছেন, আপনি পারেন এই সমাজটাকে ঘুরে ধরা, সমাজটাকে ভালো করতে। আপনি পর্দায় থাকেন, নিজেকে ভালো রাখেন, নিজের সম্মানটাকে নিয়ে চলেন। সমাজ ভালো হয়ে যাবে, পরিবার ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন, তাকে জাহান্নাম দেখানো হলো। তিনি জাহান্নামের এক কোণায় তিনি তাকালেন আর দেখলেন জাহান্নামের সংখ্যা বেশি হয়েছে নারীরা। তিনি দুনিয়া আসলেন আর বললেন ও আমার উম্মতেরা শোনো, কাল কিয়ামতের মাঠে সব থেকে বেশি জাহান্নামী যারা হবে তিনারা হবে নারী। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তার সংখ্যাধিক হবে নারী। বেশি সংখ্যক মানুষেরা জাহান্নামে যাবে তার সংখ্যাই হচ্ছে নারী। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য মায়েরা যারা আছেন মেহেরবানি করে আপনাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে শয়তানের তীর আপনারা হবেন না, যা দিয়ে আমাদের মননশীলতাকে কেড়ে নেয়, আমাদের জীবন কেড়ে নেয়। এই রকম তীর মেহেরবানি করে আপনারা হবেন না। একটু বুদ্ধি বিবেচনা করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আরেকটি তীর হচ্ছে নেফাক। নেফাক হচ্ছে এক কথায় আপনারা বুঝবেন, খিচুড়ি বলছেন তো, খিচুড়ি আপনাদের এলাকায় কি কয়? হ্যাঁ খিচুড়ি তো, খিচুড়ি ওর মধ্যে থাকে ঝাল, ওর মধ্যে থাকে পেঁয়াজ, ওর মধ্যে থাকে হলুদ, ওর মধ্যে থাকে কি লবণ, ওর মধ্যে থাকে মশলা, তেল, চাউল, ডাউল একসাথে। এটা হচ্ছে নেফাক। নেফাকি হচ্ছে আপনার মধ্যে থাকবে নামাজ, আপনার মধ্যে থাকবে রোজা, আপনার মধ্যে থাকবে হজ, আপনার মধ্যে থাকবে যাকাত, আপনার মধ্যে থাকবে মিথ্যাবাদিতা, আপনার মধ্যে থাকবে সত্যবাদিতা, আপনার মধ্যে থাকবে বেহাপন, আপনার মধ্যে থাকবে দানশীলতা, সব থাকবে, ভালোটাও থাকবে আর মন্দটাও থাকবে। এর নামই হচ্ছে নেফাক। এর আরেকটা নাম হচ্ছে দেখবেন নামে খিচুড়ি, আসলে ভাত। ভাত রান্না করা হয় খিচুড়ির মাধ্যমে। ও মুখে যা বলে অন্তরে তা আরেকটা করে। এই হচ্ছে নেফাক। এই নেফাকি যারা করে এরা হচ্ছে শয়তান। এরা হচ্ছে মূলত শয়তানের তীর, এরা হচ্ছে শয়তানের অস্ত্র। সমাজে যদি মুনাফিক ছেড়ে দেওয়া হয় তাহলে ইসলাম দূষিত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি হতে হবে? খালেস হতে হবে, নির্ভেজাল হতে হবে, ইখলাস পূর্ণ জীবন যাপন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব না? কার কথা? কার কথা? আল্লাহ পাক বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালাশ শায়াতিন। আমি কি অভিহিত করব না তোমাদের নিকট কাদের নিকট শয়তান নাজিল হয়? আমি কি তোমাদের বলবো না কাদের নিকট শয়তান নাজিল হয়? কার কার নিকট শয়তান নাজিল হয়? আল্লাহ পাক বলছেন তানাজ্জালু আলা কুল্লি কাফফাকিন আথীম। মিথ্যাবাদী আর যারা পাপ কাজ করে এদের কাছে শয়তান হাজির হয়। কাদের কাছে? যারা মিথ্যাবাদী আর যারা পাপ কাজ করে। ক্ষমতায় আসলে 10 টাকা দরে চাল বিক্রি করবে, ক্ষমতায় আসলে তেলের দাম হবে 12 টাকা,
অথবা 16 টাকা। আমি যদি ক্ষমতায় আসি ভাইরা আমার, এই ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব। ক্ষমতা এলো নিজেদের বাড়ি গাড়ি সব কলকারখানা নিজের নামে করে দেব। আছে না নাই? এগুলোর কাছে শয়তান হাজির হয়। এগুলো দিয়েই, এই শ্রেণীর মানুষগুলোকে দিয়েই শয়তান তাদেরকে প্রচারণা দেয় আর সমাজে বিশৃঙ্খলতা ঘটিয়ে থাকে। এই যারা মিথ্যাবাদী এবং যারা পাপ কাজ করে, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাদের কাছে হাজির হয়, এবার শুনুন। আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, যারা আল্লাযীনা ইয়াবখুলুন ওয়া ইয়ামুরুনা আন-নাস, যারা বখিলের কৃপণতার নির্দেশ দেয়, এই মানুষগুলোর কাছে শয়তান এসে হাজির হয়ে থাকে। আপনারা কি বকিল হবেন? আপনারা কি বকিল হবেন? আপনারা কি বকিল হবেন? আমরা হব দানশীল। আমরা কি হব? দানশীল। যারা বকিল, এদের কাছে এসে শয়তান বারবার প্রচারণা দেয়, দান করো না, দান করো না, সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে। এই রকম মনস্তাত্ত্বিক যাদের ধারণা, ওটা মনে করবেন শয়তান আপনাকে কি করছে? ধোঁকা দিচ্ছে। শয়তান তার কাছে গিয়ে হাজির হয়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। কিসে নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে শয়তানের মিশন। শয়তান ওয়াদা করলো আল্লাহ পাকের কাছে, ওগো আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার এই বান্দাগুলোকে আমি জাহান্নামে নিতে চাই। সে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক এবার বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তো ওত পেতে বসে থাকা শয়তানের সেই সবল। জাহান্নাম হচ্ছে ওত পেতে বসে থাকা আমাদের জন্য সেই সবল। বিড়াল ইঁদুর ধরার জন্য এরকম সো মেরে বসে থাকে, বক মাছ ধরার জন্য ঠিক একরকম ঠিকরে তাকিয়ে থাকে, নিশানা তাক করে থাকে, মাথা উঁচু করলেই যেন ধরতে পারে। বিড়াল ইঁদুরের গর্তের দিকে তাক করে থাকে, মাথা উঁচু করলেই তাকে যেন শনাক্ত করা যায়, তাকে যেন ধরা যায়। ঠিক এইরকম ভাবে জাহান্নাম আমাদের প্রতি এরকম তাক লাগিয়ে আছে। কোন রকম ভালো পথে চলছো, সোজা সাপটা পথে চলছো, একটু বাঁকা পথ হলেই শয়তান আমাদেরকে গ্রাস করে নেবে। এটি হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, এটি হচ্ছে শয়তানের হাতিয়ার, এটি হচ্ছে শয়তানের মিশন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যেন হেফাজত করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এরপর শয়তান আমাদেরকে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান হচ্ছে আমাদের শত্রু। শয়তান কি? আমাদের শত্রু। কথা বলেন না কেন আপনারা? শয়তান আমাদের কি? শত্রু। প্রকাশ্য না অপ্রকাশ্য? প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়াদউ, তিনি আহ্বান করেন যাতে করে আমরা জাহান্নামী হয়ে যাই। শয়তান দল গুছায় জাহান্নামে নেওয়ার জন্য, আর ভালো মানুষেরা দল গুছায় আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শয়তান দল গুছাছে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। মানুষ এখন ডিসাইড করবে কোন জায়গায় থাকবে, শয়তানের দলে থাকবে না ভালো মানুষের দলে থাকবে। কোন দিকে থাকবেন আপনারা? কোন দিকে থাকবেন? ভালো মানুষের। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। শয়তানের আরো কতগুলো হাতিয়ার আছে, যে হাতিয়ার গুলো দিয়ে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় খাদ্য দিয়া। শয়তানের খাদ্য হচ্ছে পানীয়। পানীয় মানে যে জিনিসগুলো মদ, যেটা আমাদের খাওয়া হচ্ছে হারাম। শয়তানের হাতিয়ার হচ্ছে তার জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে জিনা। শয়তানের মুয়াজ্জিন আছে। শয়তানের মুয়াজ্জিনের নাম কি জানেন? শয়তানের মুয়াজ্জিনের নাম কি? বাদ্যযন্ত্র, ঢাক ঢোল, হারমোনিয়াম, গান বাজনা, এটা হচ্ছে শয়তানের মুয়াজ্জিন। এটা শুনতে যারা যায় ওগুলো কারা? বলেন না শয়তানের অনুসারী। কারা তারা? শয়তানের অনুসারী। শয়তানের অফিস আছে, আদালত আছে। শয়তানের অফিস আদালত হচ্ছে বাজার। শয়তানের অফিসের নাম কি? কথা কন না কেন? বাজার। তাহলে